তড়িৎ কোষ। তড়িৎ কোষ সাধারণত এমনি ডেফিনেশন তো পড়ার কোনো প্রয়োজন নাই। তড়িৎ কোষ হয় হচ্ছে দুই ধরনের। তড়িৎ কোষের দুই ধরনের কোষ আছে, একটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হলো গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। এই দুটার মধ্যে খেয়াল করেন যে তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, তার মধ্যে কাজটা হবে কি, আগে তড়িৎ কথাটার মধ্যে আছে হলো তড়িৎ, আগে তড়িৎ পরের ব্যাপারটা পরে। তার মানে আগে তড়িৎ আপনাকে দিতে হবে, আগে তড়িৎ আপনাকে দিতে হবে। যদি এটা ব্যাটারি হয়, এখানে আলাদা করে আপনাকে তড়িৎ সংযোগ দিতে হবে আলাদা করে। আগে তড়িৎ দিতে হবে, দেওয়ার পরে ব্যাটারি তো বলা যাবে না, এটাকে বলতে হবে মিডিয়া। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড দুইটা থাকবে। আগে যদি তড়িৎ এখানে দেই, তো তড়িৎ দিলে কি হবে, এখানে যে রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে বিক্রিয়া ঘটবে বা এখানে রিয়াকশন ঘটবে, রিয়াকশন ঘটবে। তার মানে কথা হলো কি, আগে তড়িৎ দিব, তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হবে, যেটাতে হবে সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। তার মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আর গ্যালভানিক কোষটা বলতে আমরা বুঝবো হচ্ছে ব্যাটারিকে। এই যে নর্মালি যে আমরা ব্যাটারিগুলো ব্যবহার করি, আগে পেন্সিল ব্যাটারি ব্যবহার করতাম, রেডিওতে আমরা ব্যবহার করতাম, রিমোটে অনেক সময় আমরা যে ছোট ছোট ব্যাটারি ব্যবহার করি, এই সবগুলো কিন্তু গ্যালভানিক কোষের উদাহরণ। তাহলে ব্যাটারিতে যে কাহিনীটা ঘটে, তো ব্যাটারি থেকে আমরা কিন্তু শক্তি পাই, ব্যাটারি থেকে আমরা শক্তি পাই, কি ধরনের বিদ্যুৎ শক্তি পাই। তার মানে এই ঘটনাটা উল্টা ঘটনাটা ঘটে এখানে। রাসায়নিক শক্তি ভিতরে যে ব্যাটারির যে রাসায়নিক উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো কি হয়, সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটার পরে সেখান থেকে কি হয়, তড়িৎ শক্তি উৎপন্ন হয়। জাস্ট অপোজিট, তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এটা কিন্তু বেসিক জিনিস এটা। তার মানে এবার যদি খেয়াল করেন যে পরীক্ষাতে যদি এভাবে আসে, নিচের কোনটিতে বাইরের উৎস থেকে তড়িৎ সরবরাহ করা হয়, অ্যান্সার কি হবে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে। এটাতে আপনাকে সরবরাহ করতে হচ্ছে, আগে দিতে হচ্ছে তড়িৎ, তারপরে আপনি রিয়াকশন পাচ্ছেন। আর রিয়াকশনটা তো আগে থেকে ইনপুট করা আছে, সেইভাবেই তৈরি করা হয়েছে, পরে সেটাকে সংযোগ দিলে সেখান থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। তো এখান থেকে দুই পাশে পয়েন্ট আকারে কিছু তথ্য আমাদের জানতে হবে। আমরা কিন্তু যখন অ্যানোড ক্যাথোডের বিষয়গুলো যখন আলোচনা করি, সেই জিনিসগুলো কিন্তু আসলে এই তড়িৎ বিশ্লেষ্য কোষের বিষয়গুলোই পরীক্ষাতে আসে। ঠিক আছে, যে অ্যানোড পজিটিভ না নেগেটিভ এই বিষয়গুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর ওখানে মনে রাখবেন যে এখানে যে ঘটনাটা ঘটে তার বিপরীতটা হলো এখানে। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট লেখেন, অ্যানোড হয় এখানে ধনাত্মক, ক্যাথোড দণ্ডটা হয় ঋণাত্মক। যদি আমরা তড়িৎ দ্বারা, আমরা পরে পড়বো আবার তড়িৎ দ্বারা আরো কিছু কথা আছে, ঋণাত্মক। কিন্তু এখানেই যদি আমরা পড়ে ফেলি যে তড়িৎ দ্বার কয়টা, দুই ধরনের। পরীক্ষাতে যদি আসে তড়িৎ দ্বার দুই ধরনের, অ্যানোড এবং ক্যাথোড। ঠিক আছে, অ্যানোডে আবার কখনো আসে যে তড়িৎ দ্বারে কোন ধরনের রিয়াকশন ঘটে। আমরা জানি যে কোনো রিয়াকশন আগের অধ্যায়ে যেটা আমরা পড়লাম, আগের অধ্যায়ে যেটা আছে জারণ বিজারণ, তো জারণ বিজারণ বিক্রিয়াগুলো একসাথে ঘটে। তো আমরা জানি অ্যানোডে ঘটে হলো জারণ আর ক্যাথোডে ঘটে হলো বিজারণ। ক্যাথোডে ঘটে বিজারণ, এটা অনেক সময় মানে এটা নর্মালি মনে থাকার কথা, অ্যানোডে জারণ ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে। যদি তারপরে কখনো কনফিউশন তৈরি হয় তাহলে কবি দিয়ে মনে রাখতে পারেন, কবি, ক্যাথোড বিজারণ, কবির সাথে যদি রিলেট করতে পারেন তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। এই জারণ বিজারণ যে বিক্রিয়ার ব্যাপারটা, রাসায়নিক রিয়াকশন ঘটা, বিক্রিয়াটা ঘটা, এটা ইলেকট্রন মানে ইলেকট্রিসিটি দিলেন, রিয়াকশন ঘটলো। এই রিয়াকশন যখন ঘটবে, অ্যানোড এবং ক্যাথোড যদি চিন্তা করি, পজিটিভ এবং নেগেটিভ দুইটা দণ্ড, এই দণ্ডে ঘটবে হচ্ছে জারণ, এই দণ্ডে ঘটবে বিজারণ। তো এই জিনিসটা কিন্তু রাসায়নিক রিয়াকশনটা যেহেতু তড়িৎ বিশ্লেষ্য কোষে ঘটে, পরীক্ষাতে আসলে কিন্তু জারণ বিজারণের টপিকটা যেটা আসে সেটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের থেকেই আসে। তো এখান থেকে এটা না জানলেও চলবে, এখান থেকে এটা আসবে না। খালি এমনি জেনে রাখেন যে অ্যানোডটা খালি এটার সাথে মিল করার জন্য দিচ্ছে, আর কিছুই না, কিন্তু এখান থেকে এটা আসবে না কখনো। ক্যাথোডটা হলো পজিটিভ চার্জ, উল্টো।
তারপরে লেখেন, এটার পরে লিখবেন হচ্ছে ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের প্রচুর ব্যবহার আছে। আর ব্যাটারি তো জাস্ট ব্যাটারিটা তৈরি করলে ওখান থেকে তড়িৎ শক্তি পাওয়া ছাড়া আর কোনো কাজ নাই আমার। গ্যালভানিক কোষ যেটা থাক বা ব্যাটারি যেটা হোক, ওখান থেকে কিন্তু আমার তড়িৎ শক্তিটা পাওয়া, তড়িৎ শক্তিটাকে আমি কাজে লাগিয়ে অন্য যে কোনো কিছু আমি করতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু এইটার তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যবহার অনেক। প্রথমে লেখেন মৌল বা যৌগ উৎপাদনে, নিচে নিচে লিখবেন। প্রথম পয়েন্টে লেখেন মৌল বা যৌগ উৎপাদনে। মৌল বা যৌগ উৎপাদনে। দ্বিতীয় পয়েন্টে লেখেন, যেহেতু এই যে আমরা যখন ধাতুগুলো আকরিক যখন সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়, যখন সংগ্রহ করার পরে সেটাকে বিশুদ্ধ করার প্রয়োজন হয়, এই ধাতু বিশোধনের জন্য কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য কোষটা ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট লিখবেন ধাতুর বিশোধনে। 2 নম্বর পয়েন্ট ধাতুর বিশোধনে। 2 নম্বর ধাতুর বিশোধনে। 3 নম্বর লিখবেন ইলেকট্রোপ্লেটিং এ। ইলেকট্রোপ্লেটিং, আমরা জানি ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় লোহার উপরে কপার ধাতুর প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে? তো যেহেতু প্রলেপ দেওয়া হচ্ছে, তার মানে এই ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াতে একটাতে থাকে হচ্ছে কপার দেওয়া হয়, আবার ক্যাথোডে তখন লোহা ব্যবহার করা হয়, তখন হচ্ছে ওই কপার থেকে, কপার দ্বন্দ্ব থেকে কপারের যে আয়ন গুলো এখান থেকে গিয়ে লোহার সাথে, লোহার উপরে একটা প্রলেপ হিসেবে পড়ে যায়। তো এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি। তার মানে 3টা পদ্ধতি গুরুত্বপূর্ণ। তো 3টা পদ্ধতির মধ্যে, সরি, 3টা ব্যবহার গুরুত্বপূর্ণ। মৌল বা যৌগ উৎপাদনে, 2 নম্বর গেল হচ্ছে ধাতুর বিশোধনে, 3 নম্বর হলো ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মানে, যদি এটা আমরা পদার্থের ক্ষয়ের মধ্যে আবার সুন্দর করে লিখবো, এটা জানলেই হবে। তো ব্যবহার গেল এতটুকুই। আর গ্যালভানিক কোষের ওই পাশে ওটা লেখেন দুইটা। যেহেতু আমরা জানি গ্যালভানিক কোষ বা ব্যাটারি, ব্যাটারি তৈরিতে এটার ব্যবহার, যদি আপনাকে একটা ব্যবহার বলি তাহলে ব্যাটারি তৈরিতে, এটা এটা ব্যাটারি তৈরি হলে ব্যাটারি দিয়ে আপনি যা করেন সব কাজই ওর মধ্যে আপনি ফেলতে পারবেন। তো এর মধ্যে গ্যালভানিক কোষের উদাহরণের মধ্যে জাস্ট দুইটা লেখেন, উদাহরণের মধ্যে লিখবেন। নিচের কোনটি গ্যালভানিক কোষ যদি থাকে, তাহলে ড্যানিয়েল কোষটা হচ্ছে গ্যালভানিক কোষ, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ বা লেকল্যান্স কোষ। ড্রাই সেল, শুষ্ক কোষ, এর আরেক নাম আবার লেকল্যান্স কোষ। ভোল্টেজটা কিন্তু পরীক্ষায় আসে 1.5 ভোল্ট। এর ভোল্টেজ হলো 1.5 ভোল্ট। ড্যানিয়েল কোষ আর হচ্ছে ড্রাই সেল বা লেকল্যান্স কোষ। দেখেন, এটা যখন লিখলেন, এখান থেকে ডিপ একটা প্রশ্ন আসতে পারে, সেটা জাস্ট একটু বলে দিই। এটা হচ্ছে একদম প্লেন, এটা মনে রাখার জন্য, এটা মনে রাখতে হবে আপনাকে গ্যালভানিক কোষ হিসেবে, ঠিক আছে? এখন কোন জায়গাটা আসতে পারে, যদি একটা ডিপ প্রশ্ন দেয় তাহলে কোন ডিপে ঢুকতে পারে, সেটা হলো অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কোন দণ্ড এগুলোতে ব্যবহার করা হয়, এটা। তো ড্রাই কোষ আমরা নরমালি অনেকে দেখবেন যে আমরা ছোটবেলায় হয়তো অনেকে ব্যাটারি খুলেও দেখছি, যদি এরকম এক্সপেরিয়েন্স থাকে, ব্যাটারি কিন্তু খুলে দেখারও একটা ইয়ে আছে, যে মাঝখানে থাকে একদম কালো দণ্ড। কালো দণ্ড মানে হচ্ছে ওটা কার্বন। কার্বন। আর বাইরে, হ্যাঁ বলে। না না, আমি কিছু বলছি না, আপনি বলেন, আমি শুনছি। আচ্ছা, মানে আপনার আনমিউট হয়ে কথা গেছে। আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কোনো কারণে আনমিউট হয়ে গেছে, আমি কিছু বলছি না, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এটার ক্ষেত্রে বললাম অ্যানোড এবং ক্যাথোড থাকতে পারে। তো ড্যানিয়েল কোষে আমরা কখনো হাত দিইনি, আমি জানি। ড্রাই কোষ বা ব্যাটারি গুলো কিন্তু আমাদের অনেকের ছোটবেলায় খুলে দেখার অভ্যাস আছে। বা মাঝখানে যদি আমরা ব্যাটারির ক্ষেত্রে যদি চিন্তা করি, এরকম থাকে, উপরে একটা হেড থাকে আর নিচের অংশে এরকম থাকে। মাঝ বরাবর কিন্তু কি থাকে, কপার মানে কার্বন দণ্ড থাকে, কালো কালো। যদি এটা কালো দিয়ে দিলেই হতো। আর কৌটা যেটা থাকে, বাইরে যে কৌটাটা, বাইরে যে কৌটাটা থাকে, এটা হচ্ছে জিঙ্কের। এটা জিঙ্কের, এটা হলো কার্বনের। আর মাঝখানে যেটা থাকে, এটা হচ্ছে সিতে কার্বন, সিতে ক্যাথোড, এটা মনে রাখতে হবে। সিতে কার্বন,
সিতে ক্যাথোড, আর বাইরের যে জিঙ্কটা এটা হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার হয়। এটা ড্রাই সেলের কথা বললাম। এখন দেখেন আর লিখবেন পরে। আবার এটার মধ্যে দেখেন ড্যানিয়েল কোষের মধ্যে, এই গ্যালভানিক কোষের মধ্যে যদি পরীক্ষাতে এইভাবে থাকে যে গ্যালভানিক কোষের কথা ডিরেক্ট বললো, এবার গ্যালভানিক কোষের মধ্যে অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা হয়, তাহলে দুইটার ক্ষেত্রেই অ্যানোড হিসেবে হলো জিঙ্ক। এটা মনে রাখবেন। যেহেতু এটার মধ্যে জিঙ্ক পাইলাম আমরা, ড্যানিয়েল কোষেরও কিন্তু অ্যানোড হিসেবে জিঙ্ক, তাহলে ড্যানিয়েল কোষের ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, এটা একটা মনে রাখবেন, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কপার দণ্ড। এটা হলো এটা। ড্যানিয়েল কোষের পাশে লিখতে পারেন, বা যেখানে জায়গা আছে আপনার কমফোর্টের জায়গা। তার মানে বললাম যে গ্যালভানিক কোষ দুইটা উদাহরণ, ড্যানিয়েল কোষ, ড্রাই সেল, দুইটারই অ্যানোড হিসেবে ব্যবহার হচ্ছে জিঙ্ক, দুই পাশেই জিঙ্ক। জাস্ট কিন্তু ক্যাথোডের মধ্যে চেঞ্জ, এবং ক্যাথোডের মধ্যে চেঞ্জ হলো একটা কিন্তু সুন্দর মিল আছে। যেহেতু আমরা ব্যাটারিটা আমরা হাতে নিয়েছি, মাঝখানে দ্বন্দ্বটা কালো, কালো মানে হচ্ছে কার্বন, কতে কার্বন, কতে ক্যাথোড, কপার। কতে কপার, কতে ক্যাথোড। তার মানে ক্যাথোড হিসেবে কিন্তু ব্যবহার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব ক দিয়েই শুরু। এখন কোনটার মধ্যে কোনটা আছে এটা একটু আলাদা করে নিলেই হবে, এটা তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফেই আছে। তো এটা আমরা ওটা তো কার্বনটাকে মানে যদি আলাদা করে দিতে পারি, তাহলে তো কপারটা তো আমরা এমনিতেই পারবো। ওটাও সহজে মনে রাখা যায়, ডেনিয়াল সেল, সি আর ডি মানে কপার মানে কার্বন আর সরি কপার আর ডেনিয়াল সেল। ওটা তো ড্রাই সেলও আছে। আপনার কথাগুলো মানে পুরোপুরি ভালোভাবে আসে না আমার কাছে। আচ্ছা আচ্ছা, মনে হয় আমার এই হেডফোনের সমস্যা, আমি পরের দিন চেঞ্জ করে ফেলবো। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে যতটুকু আসার এই বিষয়টা কিন্তু আমি কথা বলে ফেললাম। হ্যাঁ, জিঙ্ক কপার, এখানে জিঙ্ক কার্বন। এবার দেখেন তড়িৎ কোষের সাথে রিলেটেড হলো পরিবাহী গুলো রিলেটেড। এই যে এখানে যে